বেনামাজি লাশ কবরেতে রাখবে যখন মাটি চাপে পাঁজরের হাড় ভাঙবে তখন। বেনামাজি লাশ কবরেতে রাখবে যখন মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে তখন। বিষাক্ত ওই সাপের ছবল, বিষাক্ত ওই সাপের ছবল, বেনামাজের সাজা এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি পাবে না হায় খোদার কাছে না যা। কবরের আঘাত হবে আঘাতারে আঘাত, বেনামাজি পাবে না হায় খোদার কাছে না যা। কবরের আযাব হবে আঘাতারে আঘাত, বেনামাজ সাজারো এতে হবে সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। আজকের জলসা নির্বাচিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব, স্টেজের সম্মানিত উলামায়ে কিরাম, সামনে দূর দূরান্ত এলাকা গ্রাম থেকে বহু কষ্ট করে শীতকালে এসে বসে কোরআন ও হাদিসের কথা শ্রবণ করার আল্লাহ পাক সুযোগ বানিয়ে দিয়েছেন। তাই ওই মহান আল্লাহ শুকরিয়া আদায় করি। সংক্ষিপ্ত ভাষায় সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অধিপর আখির নবী তাজদারে মাদানী, ইহকাল এবং পরকালের কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ ও সালাম অর্পণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে যে সাবজেক্ট, যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কবরের আযাব। খুব সুন্দর করে শুনবেন, কোরআন ও হাদিস দলিল সহ কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। বিষয়টা হবে কবরের আযাব। জালসাটাও সেই বিষয়ে আছে মনে হয়। জি জি। তো কবরের আযাব সত্য কিনা আল্লাহ পাক কোরআনে কি বলেছেন এবং নবীজি হাদিসে কি বলেছেন? মানুষ পৃথিবীতে এসেছে এবং আসবে, কিন্তু প্রত্যেক মানুষকে 6টা দেশে কদম রাখতে হবে, পা রাখতে হবে। কয়টা দেশে বললাম? 6টা দেশে। সর্বপ্রথমে আল্লাহ পাক সারা পৃথিবীর যত মানুষ, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ স্ত্রী পুরুষ যত এসেছে এবং আসবে, একই দিনে একই সময়ে সমস্ত রূহকে আল্লাহ পাক তৈরি করেছিলেন। তৈরি করে আমাদের পূর্ব পিতা যিনি হচ্ছেন হযরত আদম নবী আলাইহিস সালাম, তো তিনার পিঠে আল্লাহ পাক হাত দিয়েছিলেন। তবে আল্লাহ পাকের হাত আছে, এটা কোরআনে প্রমাণ করেছে। ওয়া ইযা খাযা রাব্বুকা মিন বানি আদামা মিন জুহুরিহিম, আল্লাহ পাক
আদমের পিঠে হাত দিলেন, ঝোর 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 করে ঝরতে আরম্ভ করে যে সমস্ত মানুষের রূপ। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, এরা কারা? আদম বললেন, তা তো আমার জানা নাই। মহান আল্লাহ বললেন, কিয়ামত পর্যন্ত যত পুরুষ আর যত নারী হবে, সমস্ত মানুষের রূপকে আমি একই দিনে তৈরি করলাম। হে আদম, এই সমস্ত হবে তোমার আওলাদ, এগুলো হলো তোমার সন্তান। এবারে ওদেরকে একটা গোডাউনে রেখে দিলেন, যে গোডাউনটার নাম হচ্ছে আলামে আরওয়াহ। তো যত লোক দুনিয়াতে আসছে আর আসবে, প্রত্যেকের সময় নির্ধারিত আছে। ওই সময় হলে মায়ের গর্ভে থেকে, মায়ের পেট থেকে আবার আসবে দুনিয়াতে। কিছুদিন দুনিয়া করার পরে লোকটা মারা যাবে, চাহে যে কোনো কাস্টে ধর্মের লোক হোক, মারা যাবে। তো মরে যাওয়ার পরে কয়েকটা বোর্ডার আছে, সেন্টার আছে। তার মধ্যে প্রথম সেন্টারের নাম হচ্ছে কবর। আর এই কবরকে বলা হয় আলামে বারজাখ। কবরের নাম কি বললাম? আলামে বারজাখ। তো পুলসিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, মিজান আছে। মানুষের নেকি বদি সমস্ত ওজন হবে। সব প্রথমে যেটা কাজ সেটাই হচ্ছে কবর। এটা হচ্ছে প্রথম সেন্টার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল কবরা আউওয়ালা মানাজিলিল আখিরাহ। মানে নিঃসন্দেহে কবরটা হচ্ছে আখিরাতের যতগুলা সেন্টার আছে, ওই সমস্ত সেন্টারের মধ্যে প্রথম সেন্টার হচ্ছে কবর। এবার মানুষ কবর দিয়ে 2-4 কদম হেঁটে যাবে না। আল্লাহ পাকের কাছ থেকে 2জন মেসেঞ্জার আছে। মেসেঞ্জার এসে মানুষটাকে জিন্দা করে, জীবিত করে 3টা প্রশ্ন জিজ্ঞাসা করে ফেরেশতারা। মুনকিরা নাকি 3টা প্রশ্ন 3টা উত্তর যে কি হবে, এই উত্তরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন। তো বর্তমান যুগে আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করে, স্কুলে কলেজে ম্যাট্রিকের পরীক্ষা হবে, এক্সাম হবে ফেব্রুয়ারিতে বা মার্চ মাসে। 1 মাস আগে যদি কোশ্চেন আউট হয়ে যায়, তাহলে কোন একটা ছেলেকে ফেল করবে? ভালো করে কথা বুঝেন, কথা বলেন। 1 মাস আগে যদি অরিজিনাল কোশ্চেন আউট হয়ে যায়, কোন ছেলে ফেল করবে? একটাও ছেলে ফেল করবে না। মাথা মোটাও যদি থাকে তো কমসে কম 2nd ডিভিশন করবে। আর যারা ভালো ছেলে তারা স্টুড করবে, 1st ডিভিশন করবে। 1 মাস আগে, 8 দিন আগে যদি কোশ্চেন পেয়ে যায়, সমস্ত কোশ্চেন ফলো করে নেবে। আজ থেকে কবরের 3টাই মাত্র প্রশ্ন। এই প্রশ্ন আউট করেছেন নবীজি 1450 বছর আগে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1450 বছর আগে মহানবী বলে দিয়েছেন এই 3টা প্রশ্ন হবে। আর এই প্রশ্নের উত্তর হলো এগুলো। কি কি প্রশ্ন হবে? প্রথম প্রশ্ন হবে আরবি ভাষায় মান রব্বুকা। এই ভাষাটা জান্নাতের ভাষা। দুনিয়াতে কেউ হিন্দি জানে, ইংলিশ জানে না, ইংলিশ জানে, বাংলা জানে না, আরবি জানে, ফার্সি জানে না, বা 2টা ভাষা জানে, 2টা জানে না। মহানবী বললেন, যখন মানুষ মারা যাবে, কাল কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে যখন হাজির হবে, সারা পৃথিবীর যত মানুষ আছে বন্ধুরে, কোন মানুষ মূর্খ থাকবে না, অজ্ঞ থাকবে না, অন্ধ থাকবে না। প্রত্যেক মানুষকে আল্লাহ জ্ঞান দেবে, শিক্ষা দিবে, ইলম দিবে। আর যেটা সেখানকার ভাষা হবে সেটা হবে কোরআনের ভাষা। আরবি হবে
সবাই করতে পারবে। এখন যারা পড়ালেখা জানে না, ওকে যে 450 পাওয়ারের চশমা পাওয়ার দেওয়া হয়, বলে দেখান তো এর মধ্যে কি লেখা আছে, তো 12 ঘন্টা দেখার পরও বলতে পারবে না যে কাগজে কি লেখা আছে। ঠিক না বেটি কথা বলেন? কিয়ামতের দিন যারা মূর্খ, কিছুই জানে না, স্কুল মাদ্রাসা কলেজ মক্তব কোন জায়গায় পড়েনি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবাই চটচট করে পড়তে পারবে। এর প্রমাণ দলিল দেন। আল্লাহ পাক বলেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাকা, সারা পৃথিবী যত মানুষ আছে, যত নারী আছে, যত পুরুষ আছে, সমস্ত মানুষের যত নেকি আর বোধে, যত গুনাহ পাপ আছে, সমস্ত মানুষের গলার হার আল্লাহ পাক বানিয়ে দিয়েছে। কিয়ামতের দিন সামনে রেজিস্টার খুলে দেওয়া হবে এবং প্রত্যেক মানুষকে জিজ্ঞাসা করা হবে, এই কোরআন তোমার আমলনামাটা তুমি একবার পড়ে দেখো। বলবেন মাওলানা পৃথিবীতে অগণন মানুষ আছে, তো এতগুলা মানুষের আমল রাত্রে দিনে সকালে সন্ধ্যাতে হাটে ঘাটে মার্কেটে বাজারে কেমন করে লিখবে? এটা কি সম্ভব কথা বলছেন? জি সম্ভব। আমি নুরুল ইসলাম ভাইজি কথা বলছি আপনার সামনে। এখানে এই যে মোবাইল গুলো চালু আছে, মিডিয়াওয়ালা আসছে, আমার কথাগুলা ক্যাচ করবে, আমার বডি, আমার শরীর, আমার আওয়াজ, আমার শরীরের যতগুলা ড্রেস কাপড় আছে সমস্ত ক্যাচ হয়ে যাবে। 1 বছর পরে আমাকে জিজ্ঞাসা করবে মাওলানা নুরুল ইসলাম ভাইজি সাহেব, আপনি তো আমার পরে আমাদের জলসা মহকুমা কথাগুলা বলেছিলেন। আমি বলবেন না, আমি কেন বলবো? মিথ্যে কথা আমি বলিনি তো। বলবেন না বলেছেন, প্রমাণ আছে। কি প্রমাণ আছে? ক্যাসেটটা চালু করে দিবে, তো হুবহু আমার যতগুলা কথা সমস্ত আসবে না কথা বলেন? আসবে না, একটা ঝেড় যাবারও মিস হবে না, সমস্ত কথা চলে আসবে। তো যখন মানুষ একটা মেশিন তৈরি করে রেখেছে মানুষের কথা, মানুষের শরীর, মানুষের বডি কাজ করার জন্য, আর সেটা যদি মিস না হয়, ভুল না হয়, তাহলে কাল কিয়ামতের কোর্টে আল্লাহ পাক সমস্ত মানুষকে যে হিসাব কিতাব রাখবেন, নিবে, একটাও মিস হবে না। তাহলে একেবারে সত্য, কোরআন মিথ্যা নয়। ভাইরা আমার, এবার কবরে যে ভাষাটা হবে সেটা হবে আরবি। মান রাব্বুকা, তোমার প্রভুকে রবে কে? যারা ঈমানদার তারা বলবে রব্বি আল্লাহ, আমাদের রব হচ্ছে আল্লাহ। এই মনে এটা সোজা কথা, বলতে অসুবিধা নাই, ফাটাফাট বলে দেব। জি পারবেন না বলতে? একটা ছেলে 12 বছর থেকে দিল্লি পাঞ্জাব ঘাটের রাজমিস্ত্রি, নাম করা মিস্ত্রি, ছেলেটার বয়স 22 বছর, বিয়ে সাথে দিবে বড় বাড়তে, মিস্ত্রি মানুষ তো, তোর চাচা খানদান বংশের লোক বহু ধরে 250টা খালি বহু দেখেছে। দেখার পরে ভালো বাড়িতে ঠিক করেছে জামাই দেখবো, তারপরে বিয়ে হবে। জামাই দেখতে এসছে তো 3 দিন আগে থেকে ওর দাদু, কোনদিন মক্তব যায়নি, মাদ্রাসা যায়নি, ওকে শিখাইছে যে শোন, বড় ঘরে বিয়ে করলে কিছু নমাজ রোজার কথা জিজ্ঞাসা করবে, তো বাইশ বাণী দুয়াটা ভালো করে শিখালে, মসজিদে ঢুকবার দোয়াটা শিখ। 3 দিন থেকে শিখালছি, তো কোনদিন তো আলিফ বা পড়েনি, হঠাৎ বাইরে বাণী শিখে দেবে? ওই চাঁড়া পাওয়ার দাদুর কথাতে জি লোকজন বসছে। নাম কি? তো নাম আব্দুর রহমান। পড়ালেখা জানো? জি জানি, নিজের সমাজ জানি। বলো নিয়াত বানলে কোন দোয়া পড়তে হয়? বলে এটা খুব জানা আছে। বলো আল্লাহুম্মা বাইদ বানি ওয়া বাইনা গায়রিল মাগজুবি আত-তাহিয়াতু ওয়ালা জাল্লিন।
কার ট্যাং আর কার মাথা, মানে দু তিনটা দোয়া শিখালছে, ওকে মিক্সচার করে দিয়েছে। হঠাৎ শিখে আসবে, সারা জীবন বেঈমানি করেছে, কবরে যে বলে দিবে কোনদিন আল্লাহকে চিনে না, মসজিদ চিনে না, বলে দিবে রব্বি আল্লাহ, আমার আল্লাহ, আমার রব আল্লাহ বলতে পারবে না, মুখ দিয়ে বের হবে না। হাদিস বুখারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ঈসাই এসে নবযুবক, বয়স 32 বছর, ঈমান এনেছে, মুসলমান হয়ে গেল। আর কানা রাজুলুন নাসরানিয়ান ফাআসলামা ওয়া তারা সূরাতুল বাকারা ওয়া আল ইমরান। হাদিস বুখারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ঈমান এনেছে, কলেমা পড়েছে। কলেমা পড়ার পরে একজন গায়ের মাযহাবের মানুষ, ঈসাই মানুষ, সূরা বাকারা পড়েছে, সূরা আল ইমরান পড়েছে, আম্মা পড়া পড়েছে। পড়ার পরে কয়েক বছর থাকার পরে নবীজির মুন্সি হয়ে গেল। ওহী আসতো নবীজির কাছে, সে লিখতে থাকতো, আরবি কথাগুলো লিখতো। লিখতে লিখতে দেখা গেল নবীজির কাছে ভালো লাগে না, তখন নিজের ধর্ম নাসরানি আবার গ্রহণ করে নিল, ইসলাম ধর্মকে ত্যাগ করে দিল। তাকে বলা হয় মুরতাদ। মুরতাদ মানে ধর্ম ছেড়ে অন্য ধর্মে চলে গেল। মুরতাদ যখন হয়ে গেল, ঠিক কয়েকদিন পরে ওই নাসরানির মৃত্যু হয়ে গেল। সে যুগের প্রথা ছিল কবর দেওয়া, তাকে মাটি খুঁড়ে কবর দিলে, কখন কবর দিলে? তিনটার সময়তে। সকালবেলায় দেখা গেল কবর থেকে লাশ উঠে কাফন সহ জমিনের উপর পড়ে আছে। যতগুলো গ্রামের লোক, গাছের লোক, এলাকার লোক সমস্ত এসে দেখলো কাজ কে করেছে, বলে এ কাজ করেছে মুহাম্মদ আর মুহাম্মদের সাথীরা করেছে। কেন? যে ইসলাম ধর্ম ধরেছিল ছেড়ে দিয়েছে, যার আগে মুহাম্মদের এই কাজ হয়েছে, চলো আবার দ্বিতীয়বার তাকে কবর খুঁড়ে তাকে দফন করে দে। সেদিন গাহরা করলো কবরটা, 10 হাত রাত্রে কাটলো, সকালবেলায় কবরটা আবার উপরে উঠে পড়ে আছে লাশটা। সারা গ্রামের লোক এসে দেখছে যে এই নাসরানির লাশ উপরে কেন কাজ করেছে, কে বলে? মুহাম্মদ। তাহলে মানুষকে বিনা দোষ দিতে পারে, ভালো করে বুঝেন কথা, বিনা দোষ দিতে পারে। হাদিস বুখারী। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামার গোলাতে গেছে না, কোনো কথা বলেছেন না, আর কবর করতে গেছে কিছু নাই, তবে রাসূলের নাম, রাসূলের সাহাবাদের নাম। আবার লোকেরা কবর দ্বিতীয়বার খুঁজতে 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 যতক্ষণ পানি না বাঁধে গেল, অতখানি গাড়া করে কবর খুঁড়ে আবার লোকটাকে গাড়লো। সকালবেলায় দেখা গেল ওই লোকটা লাশ আমার জমিনের ওপরে আছে। সারা এলাকার লোক বুঝতে পারলে লোকটা হলো পাপী লোক, দুষ্ট লোক। একদিন, 2 দিন, 3 দিন তাকে কবরের মধ্যে গাড়লাম, আবার কবরের উপরে উঠে আসে। এ কাজ মুহাম্মদের হতে পারে না, মুসলমানের হতে পারে না। এগুলো আমাদের ভুল ধারণা আছে। তবে মানুষ যখন ধর্ম হারা হয়ে যাবে, ধর্ম ছাড়া হয়ে যাবে, তখন কবরের মধ্যে মানুষের এই ধরনের আযাব হবে। ওরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। নবীর প্রেমে বাস করুনি, নবীর প্রেমে বাস করুনি, দন্ত ফেলে। নবীর প্রেমে বাস করুনি, দন্ত ফেলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, আরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন আবু বকর, পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। ওরে মিজান মিজান পার করিবে, ওরে মিজান সিরাত পার করিবে প্রেমের বলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। হযরত আল্লাহ পাগল ছিল,
আল্লাহ রাস্তায় জীবন দিল। হযরত হানজালা পাগল ছিল, নবী রাস্তায় জীবন দিল। ওরে গোসল করাইয়া দিল ফেরেশতা দলে, হারে গোসল করাইয়া দিল ফেরেশতা দলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, আরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হযরত হানজালার কথা শুনেছেন, ফেরেশতারা গোসল দিয়েছিল। বন্ধুরা আমার, আর একটা হাদিস আপনাকে বুখারী শরীফ থেকে শোনায়। হাদিসটা নবী হচ্ছেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহায়াতিন মিন হিতামিল মাদিনাতি আও মক্কা ফাসামিআ সাওতা ইনসাইনাইনি ওয়াসবানি ফি কবরিহিমা। হাদিস বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাথীকে নিয়ে মক্কা অথবা মদিনার একটা বাগান দিয়ে হেঁটে চলে যাচ্ছেন। ভালো করে শুনেন হাদিস। মক্কা বা মদিনার একটা বাগান দিয়ে হেঁটে চলে যাচ্ছেন। হঠাৎ যেতে 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 দেখতে পেলেন দুটো নতুন কবর আছে। দুটো কবর আছে, আর কবরের মধ্যে কান্নার শব্দ আছে, চিৎকারের শব্দ আছে। কবরের মধ্যে চিৎকার হচ্ছে, বাঁচাও, জীবন গেল, জ্বলে গেলাম, পুড়ে গেলাম। সর্পের জ্বালা, বিচ্ছুর জ্বালা সহ্য হয় না। নবীজি থমকে দাঁড় হয়ে গেলেন, বললেন, সাহাবারে তোমরা দাঁড়িয়ে যাও। আর ওই যে সামনে খেজুরের গাছ দেখতে পেয়েছ, এই খেজুরের একখানা কাঁচা ডাল তোমরা কেটে নিয়ে এসো। সাহাবারা ছুটে চললেন, খেজুরের একখানা কাঁচা ডাল কেটে আনলেন। নবীজি নিজের হাতে কাঁচা ডালখানাকে ভেঙে দু টুকরো করে দিলেন, আর দুইটা কবরে ওই খেজুরের ডালগুলাকে গেড়ে দিলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ লিমা ফাআলতা হাজা, আমরা ডাল কেটে আনলাম কাঁচা ডাল, আর আপনি কবরে গেড়ে দিলেন কাঁচা ডাল, এটা কেন করলেন? এর লাভ কি, আর লস কি, কি কারণে করেছেন? নবীজি বলছেন, বাপুরে আমার, ধনেরা আমার, সন্তানেরা, ওরে আমার সাহাবীরা, ওরে আমার সহচরেরা, আমার ছাত্ররা, ভালো করে শুনে নাও। এই দুইটা কবরে দুইটা লাশ আছে, দুইটা ইমানদারের লাশ, দুটা মুসলমানের লাশ, কিন্তু এই কবরের মধ্যে তাদেরকে আযাব হইতেছে। তারা কোনো বড় গুনাহ করেনি, তারা নামাজি ছিল, তারা রোজাদার ছিল, দিনদার ছিল, আল্লাহওয়ালা ছিল, কোরআনের তেলাওয়াত করত, তারা মসজিদ নির্মাণ করেছে, তারা মাদ্রাসা তৈরি করেছে, তারা ফকির মিসকিনকে খাবার দিয়েছে, ভালো কাজ করেছে। দুজন লোকের মধ্যে একটা লোকের গুনাহ হলো যে পেশাব করার পরে পানি নিত না, এবং হাটে ঘাটে মাঠে পেশাবের দরকার হলে তারা কোনদিন মাটি দিয়ে শুকনো করত না, অথবা পেশাব করতে যখন বসত শক্ত জমিনে বসত, মেশিনের হ্যান্ডেল মেরে দিত, পাথরে পড়লো না ইটে পড়লো, ওখান থেকে পেশাব ছিটে শরীরে পড়লো, মুখে পড়লো, কাঁচায় পড়লো। এই লোকটা পেশাব থেকে না বাঁচার কারণে আল্লাহ পাক কবরের মধ্যে তাকে আযাব দিয়েছে। হাদিস বুখারী। আপনি বলবেন, ভাই এটা তো সাধারণ ব্যাপার, আমাদের মুসলমানের মধ্যে 100-র মধ্যে 90টা এরকম লোক পাওয়া যাবে যে 24 ঘন্টা তার শরীরটা না পাক। ঠিক না বেটি? কথা বলেন, ঠিক না? না ঠিক? আরে মুসলমানের কথা বলছি, কাঠের কথা নয়। হাটে ঘাটে মদের সেগে গা দিয়েছে, লাখ বয় লিরি লাক্স মারবো, দামি দামি সাবুন আর সেন্ট, 250 টাকা দামের সেন্ট, আর ওর ফুল প্যান্ট আর শার্ট 4500 6000 টাকা দামে, খালি 3800 টাকার খালি ওর পায়ের জুতা আছে। মোটরসাইকেল থেকে নেমে উত্তর দক্ষিণ পশ্চিম কিচ্ছু বুঝে না, ফুল প্যান্টের চেন টানলে আর ঘোড়ার মতন ট্যাং ছেড়ে মেশিনে স্টার্ট হয়ে গেছে, ঠাই 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 করে ঝেড়ে দিলে দিয়ে আবার ফুল প্যান্টে ভরে ফেলবো, চললো। ঠিক না বেটি? কথা বলে।
ঠিক না ঠিক? ওই লোকটার শরীর মানুষের মতো না পশুর মতো? কথা বুঝলেন? মানুষের মতো না পশুর মতো? আল্লাহ কুরআনে বলেছে মানুষ জানোয়ার থেকে খারাপ, উলাইকা কাল আনআম। মানুষ জানোয়ার থেকে খারাপ, পশু থেকে খারাপ। পশু পেশাব করলে ন্যান ছেড়ে করে, কেন করে? শরীরে যেন না ভাবে।